হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা হলো আমার কিউট ভাইজি খুশি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে আছে আমার মা, বৌদি, দাদা, মাসি। এখন আমরা সবাই মিলে যাবো ভোলে বাবার মাথায় 3 কলসি দুধ ঢালার জন্য। এইভাবে ঢাক বাজিয়ে আমরা সবাই মিলে দুধ ঢালতে যাই প্রতিটা বছর। আর এই কলসিগুলোতে আছে 10 কিলো করে দুধ, 30 কিলো। অন্যবারে 20 কিলো ঢালা হয়, কিন্তু এইবারে 30 কিলো ঢালা হচ্ছে। আর এটা হলো আমার বাবা। আমাদের এই দক্ষিণেশ্বর গ্রামের শিব মন্দিরে কে কে দুধ ঢালতে বা জল ঢালতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর অন্য বছরের তুলনায় এবছর প্রচুর ভক্তগণের ভিড় হয়েছিল বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে অনেকেই ভাবছে হয়তো আমরা এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালছি, কিন্তু এনাদেরকে কেন আগে যেতে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, 10 কিলো করে ওয়েট নিয়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার। তাই আমাদেরকে প্রত্যেকটা বছর এইভাবেই যত্ন সহকারে বাবার মাথায় দুধ ঢালার জন্য এগিয়ে দেয় সবাই। আর এই প্রথম বছর আমাদের এই ভোলে বাবার মন্দির দক্ষিণপুর গাজন মেলা শিব মন্দির কতটা সুন্দরভাবে সন্ন্যাসীগণের উদ্যোগে মন্দিরটা সাজানো হয়েছে। তারপর প্রবেশ করলাম আমরা সবাই ভোলে বাবার মাথায় দুধ ঢালার জন্য। জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন দেবের দেব মহাদেব দেখ না বাবা ফিরে দে বাবা তুমি কান্ডারি তোমায় কি আর ভুলতে পারি তোমারও চরণ তলে করে করে কাঁদবো তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলে নাচবো। বাবার মাথায় দুধ ঢালার পর পুকুর থেকে জল তুলে এনে নন্দীর মাথায় জল ঢালা হয়। এইভাবে যত ভক্তগণ আছে সবাই মিলে একটু একটু করে সবাই মিলে জল ঢালে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। হর হর মহাদেব। তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে